মহাভারতের শকুনির পাশা কেন তারই ইশারা মতো চলত। শকুনি গান্ধারের রাজা সুবলের পুত্র এবং গান্ধারীর ভাই। কুরু বংশের রাজার সাথে গান্ধারীর বিয়ের পর পিতামহ ভীষ্ম জানতে পারেন যে গান্ধারী মাঙ্গলিক। এটা তাদের থেকে লোকানো হয়েছে। এটা জানার পর পিতামহ ভীষ্ম খুবই রেগে যান। এরপর তিনি পুরো গান্ধার কুলকে আমন্ত্রণ করলেন। যখন তারা আসলো, তাদের বন্দী বানিয়ে দেয় গান্ধার রাজা সুবল এবং শকুনি সমেত সবাইকে। তাদের খাবার জন্য শুধু এক মুঠো চাল দেওয়া হতো। কিন্তু এইটুকু খাবারে কি হবে? তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমরা তো এমনিই মারা যাব, কিন্তু আমাদের পরবর্তী রাজাকে বাঁচিয়ে রাখার জন্য তাদের ভাগের খাবারও শকুনিকে দিয়ে দিত। এইভাবে শকুনির সামনে এক এক করে সবাই মরতে থাকে। শেষে দুইজন বেঁচেছিল, রাজা সুবল এবং শকুনি। রাজা মৃত্যুর আগে শকুনিকে বলল, আমি তোমাকে দুটি উপহার দিতে চাই। এটা বলে রাজা সুবল নিজের সমস্ত শক্তি দিয়ে শকুনির পায়ে লাথি মারে এবং শকুনির পা ভেঙে যায়। তখন শকুনি ব্যথায় ছটপট করতে করতে বলে, এটা কি করলেন? আমি তো আপনার পুত্র। তখন রাজা বলল, এটা এই কারণেই করেছি যাতে তুমি সবসময় মনে রাখো এই কুরুবংশ আমাদের সাথে কি করেছে। আর দ্বিতীয় উপহার, আমি মারা যাবার পর আমার হাড় দিয়ে পাশা তৈরি করো, সেই পাশা তোমার ইশারা মতো চলবে।